তেলিয়ামুড়া ইনফো নিউজ আপডেট। বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়া ফল বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় 12টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, ফলে বহু ব্যবসায়ীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার খবর পাওয়ার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছালেও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের তেমন কোনো কার্যকরী ভূমিকা দেখা যায়নি। অভিযোগ অনুযায়ী কেউ কেউ শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু আগুন নেভানো বা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সক্রিয়ভাবে এগিয়ে আসেননি। বরং কিছু সদস্যকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে বা ছবি তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এমন দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, কোয়ার্টার 20 সালে চাকমাঘাট এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক মিহির লাল দেবনাথ দীর্ঘ সময় গাড়ির ভিতরে আটকে থাকার পর মৃত্যুবরণ করেছিলেন। সেই সময়ও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দলের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দীর্ঘ সময় ধরে আটকে পড়া আহত ব্যক্তিকে উদ্ধারে কার্যকরী উদ্যোগের অভাব নিয়ে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তেলিয়ামুড়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় প্রশাসনের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এদিকে দমকল বাহিনীর টানা প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ভাই আমি একলা মানে তোমরা একজন ক্যামেরা করতেছ, আরো কয়েকজন কোমরে হাত দিয়ে দেখতেছে, তোমরা কি এই জন্যই আনা হয়েছে নাকি? আমরা কাছে ক্লিপ আছে। তোমার নাম? না, আমি আয়া দেখছি আগুন দেখতেছে। আপনি কি এসের দোকান আছিল? আমাদের জ্বালা স্টোভ বাড়ি। কয়টা দোকান খোলা গেছে আপনার? আপনার কয়টা দোকান খোলা গেছে? আমার 2টা দোকান খোলা গেছে, আমার ছেলের একটা, আমার একটা। কিরকম ক্ষয়ক্ষতি হইব? এটা তো কোন কইতাম না, ছেলেরটা ছেলে কইতে আমারটা তো আমি কিভাবে আগুন লাগছে মানে? না, এই যে কইতাম না, আমি কোনো কইতাম না। আপনার নাম কি? আমার নাম অমর কান্তি মজুমদার। আমি ঠিক কই দিলাম না, তো লাস্টে আইছি সব। হ্যাঁ, আমি তো সবচেয়ে লাস্টে আইছি। আচ্ছা, তো আইছি শেষ সব। কয়টা দোকান পুরা গেছে? তো 4-5টা দোকান পুরা গেছে। আপনি কি দোকান ছিল? আমার তো বাজার মালের দোকান। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 3 লাখ টাকা ক্ষয়ক্ষতি। হ্যাঁ, 3-4 লাখ টাইব। কিভাবে আগুন লাগছে কইতে পারেন না? কার দোকান থেকে লাগছে বা কেমনে লাগছে? আপনার নাম কি? আমার নাম রাকেশ ভৌমিক। কি এর দোকান আপনারটা? বাজার মালের দোকান। হ্যাঁ, আগুন লাগছে। কেমনে লাগছে? আমার দোকান আপনার কিরকম ক্ষয়ক্ষতি দিয়েছে? হ্যাঁ, কিরকম ক্ষয়ক্ষতি দিয়েছে আপনার? অনেক কোটি দিতাম মোটামুটি রওনা 40-50 হাজার মতো হতে আমার তো পুরো একদম সব লাইট টাইট সব ফিরে আসা একদম দরজা সব ফিরে গেছে। কয়টা দোকান পুরা গেছে আপনার? কয়টা মতো কিসের দোকান ছিল? আমার তো আমার দশ সঙ্গে দোকান তো 2টা সামনে দোকানে আসলো। হ্যাঁ, এবারে বাজারের দোকান, এবারে ঢালার দোকান আসলো, একটা ইলেকট্রিক দোকান আসলো। কিভাবে আগুন লাগছে কইতে পারেন? সন্দেহ আছে নাকি মানে কিভাবে লাগছে আগুন? আপনার নাম? আমার নাম অমিতাভ বণিক। আপনি কি দোকান? সামনে দোকান। আসলে প্রায় 12টা নাগাদ আমরা কল পাইছি তেলিয়ামুড়া সবজি বাজারে একটা আগুন লাগছে। তৎক্ষণাৎ আমরা এখানে আইসি, আওয়ার পর দেখছি এখানে কাপড়ের দোকান আছে, একটা জুয়েলারির দোকান আছে, একটা গ্রোসারি আর একটা স্টেশনারি প্লাস হার্ডওয়্যার আছে। তো এখানে স্টেশনারি প্লাস হার্ডওয়্যার যে ওই দোকানটার দিকে আমরা দেখছি ওইখানে সূত্রপাত
তো প্রথম দিকে তারা আগুন নিবানোর চেষ্টা করছি, তো আমাদের মনে হয়েছে আগুনটা হয়তো হয়তো বা আমরা দ্বারা সম্ভবিত না। সাথে সাথে আমরা তেলেমারার থেকে প্রথমে একটা গাড়ি, তারপর আরেকটা গাড়ি, তারপর আমরা কল্যাণপুরে কল করছি। এখন আগুন নিয়ন্ত্রণে। মোট কয়টা ইঞ্জিন এখানে আছে? এখানে 3টা ইঞ্জিন এখানে ব্যবহার করেছে, তেলিয়ামুড়া 2টা আর কল্যাণপুর একটা। মানে কত সময়ের মানে কত ঘন্টার মানে অভিযানে আপনারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন? এখানে 1.5 ঘন্টার কাছাকাছি আমরা এখানে কাজ করার পর আগুন আয়ত্ত আনতে আমরা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে কি মনে করতেছেন কিসের থেকে এই আগুনের সূত্রপাত হইতে পারে? খুব সম্ভবত এখানে শর্ট সার্কিট হয়ে যাওয়া, এখনো পুরোপুরি আমরা দেখছি যে আগুন নেবানো হয়েছে, আমরা দেখুন একটা কাপড়ের দোকান, একটা গ্রোসারি শপ, একটা স্টেশনারি, 4টা দোকান একদম পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সাথে একটা জুয়েলারির দোকানও আছে, আর আশপাশে অন্যান্য দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.